ওরকম কেন বলছো গিন্নি তুমি? পোড়ামুখো তুই এখন কোথায় যাবি? আমার না একটু করে কাজ আছে, আমি যাবো আর আসবো। বাড়ি থেকে কোথাও বেরোতে পারবি না, যতক্ষণ ভোটের রেজাল্ট আসে ততক্ষণ বাড়ি থেকে কোথাও বেরোতে পারবি না। ও গিন্নি, আমি যাবো আর আসবো মাত্র 10টা মিনিট। তো কিসের জন্য যাবি সেটা তো বল। ওই আমার একটু কাজ আছে। কি কাজ শুনি? তোমার বলতে পারে তুমি আবার ঝপট করে চেতে উঠবে না আমার পরে। বল তো, আমি কিচ্ছু বলবো না বলছি। সত্যি করে বলছো, কিচ্ছু বলবে না? আরে হ্যাঁ, তোর দিব্যি খেয়ে বলছি। ও গিন্নি, আমার দিব্যি খাচ্ছ কেন? তুমি তোমার দিব্যি খেয়ে বলো না তো। পোড়ামুখো মিনছে আমি হবো এমএলএ, আমি এখন আমার দিব্যি খেয়ে আমার আয়ুটা কম করি, তাই না? তাহলে আমার দিব্যিও খেলে যে, তাহলে তো আমার দিব্যিও শেষ হয়ে যাবে। অত ঘন কথা না বলে কিসের জন্য বাইরে যেতে যাচ্ছিস সেটা বল। কিছু বলবা না তো? এক কথা কতবার বলতে হয় তোমার, তুমি কি ছোট কচি খোকা নাকি? হ্যাঁ, ওই আমার ছেলেটার একটু দেখতে যাচ্ছি। তার আর কোনো দরকার নেই দাদাবাবু, আমি সবে মাত্র দেখে আসলাম, ছেলেটা ভালো আছে। দেখে আছো কটকটি তুমি? হ্যাঁ দেখেছি রানিমা, জ্ঞান ফিরতেছে মাঝে মাঝে, একটু হুহা করছে। ডাক্তারবাবু বললো 1 সপ্তাহের ভিতরে জ্ঞান ফিরে আসবে, ভালোভাবে কথা বলবে। বলছি গিন্নি, আমি একটু নিজের চোখে দেখতে চাই। কেন, কটকটি কি মিথ্যে কথা বলছি নাকি? না মানে নিজের চোখে দেখলে একটু আত্মার শান্তি হয় তো। আত্মার শান্তি মানে? তুই কি কথা বলছিস বুড়ো? দিন দিন কি ঢেবনার মতন কথা বলছিস নাকি? হ্যাঁ, বলছি গিন্নি, এখন কেনি এমএলএর পদে নাই বলে কি তুমি আমার সাথে কি এইভাবে কথা বলবা, এইভাবে ব্যবহার করবা? তোর সাথে ভালোভাবে কথা বলতাম, তোর বাড়ি এনে রসগোল্লাও খাওয়াতাম, কিন্তু শালা তুই আমার এতদিনের 6 মাসের কষ্টের উপরে পুরো একদম জল ঢেলে দিতিস। আমি বলে তো তোর এখনো জুতো দিয়ে বাড়ি নাই, অন্য কেউ হলি না তোর গলায় জুতোর মালা পরায় গ্রাম ভরিয়ে গাদার পেটি বসে ঘুরে বেড়াতো। কোন ধরনের কথা বলছো? কোন ধরনের কথা বলছো মানে? আমি ভোটে দাঁড়াইছি তুই জানিস, তারপরে তুই কি করে বলিস? হ্যাঁ, আমি তোর কেমিক্যাল খাইছি, বিশ্বাস নাই তুই এই দারোগাবুর ডাকতেছিস, দারোগাবুর কাছে শুনে নে তোর বৌমা তোর বিষ খাইছে। বিষ নাকি কেমিক্যাল? ওই তো কেমিক্যালই তো বিষ, আর কদিন এইভাবে থাকলে তো পোটলে উঠে যাতি। তার জন্য তো আমার ছেলেটা আমার নিয়ে নাকি হসপিটালে ভর্তি করেছে। তাই এখন আমি ছেলেটা না দেখতে গেলে একটা বেইমানি কাজ হয়ে যায় না? আরে দাদাবাবু কোনো টেনশন নেই, ছেলেটা এখনো জ্ঞানই ফেরেনি, তা কি করে জানবে আপনি দেখতে গেছেন কি না গেছেন? জ্ঞান ফিরলে ডাক্তারবাবু তো বলবে। ডাক্তারবাবু আমাদের হাতে আছে, আমরা যা শিখাই দেবো তাই বলবে, বুঝতে পারিছো? এখন তো লাফালাফি করো না, কালকে তো দিনটা দেখি দাও, কালকে রেজাল্ট বেড়ে যাবে তখন লাফালাফি করিও। তার মানে আমি পরশুদিনকে আমার ছেলেটা দেখতে যেতে পারবো? আগে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ঘরের ভিতরে যাই কোনো ব্যাঙের মতন বসে থাকো, একদম বাইরে বেরোবে না, বুঝতে পারিছো? তারপরে এখান থেকে ফটো তুলবে, ভিডিও করবে, সেইগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেবে, তারপরে তোমার তো কিচ্ছু হবে না, পান মারা যাবে আমার। না কিন্তু আমি কোথাও যাবো না, ঘরের কোনায় যাই কুলো ব্যাঙের মতন বসে থাকবো। হ্যাঁ তাই থাকো। যাক, ছেলেটা তো ভালো আছে, তাহলে আর কোনো চিন্তা নেই। এই পোড়ামুখো নিয়ে টেনশন, কখন যে কি করবে আমি তো বুঝে পাচ্ছি না। বলছি কটকটি কি বলছো, সত্যি আমার ছেলের ওই কিট্টুর জ্ঞান ফিরেছে? হ্যাঁ দিদিমণি, হ্যাঁ সকালবেলা ডাক্তারবাবু বলছিল আপনার ছেলে জ্ঞান ফিরে হুয়া করে আওয়াজ করছিল মুখ দিয়ে, কিন্তু আমি যতদূর জানি ওরে যে কেমিক্যাল খাওয়াইছে, ও কেমিক্যাল খাওয়ারই পারে মানুষের তো জ্ঞান ফেরার কথা না। তো ওই সব তো ডাক্তারবাবু বলছিল, ওরা তো উন্নত মানের ডাক্তারবাবু তো এক্সপেরিমেন্ট করে। কি ওষুধ দিলে বলো তো, সেটা তো আমি জানি না, কিন্তু উনি অনেক রকম আইডিয়া ভাবনা চিন্তা করে এক্সপেরিমেন্ট করে, তার জন্য জ্ঞান ফিরেছে। এর থেকে বড় হসপিটালে রাখলেও আপনার ছেলের জ্ঞান ফিরতো না, আমি গ্যারান্টি দিচ্ছি। উনি যে ট্রিটমেন্ট করেছে না তা বলার বাইরে। বলছি আবার আজকালের ভিতরে পুরোপুরি জ্ঞান ফিরে যাবে না তো? না না, ভোটের রেজাল্ট আসার পরেই জ্ঞান ফিরবে, ডাক্তারবাবু বলে দিয়েছি, অত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আরামসে কাজ করো, ঠিক আছে? মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে জ্ঞান ফিরলেও কোনো সমস্যা নেই, কিন্তু 1-2 দিনের ভিতরে যেন জ্ঞান না ফেরে। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, ওই ডাক্তারবাবু 10,000 টাকা চেয়েছে, ও আমি বিকেলবেলা তোমার হাতে দিয়ে পাঠিয়ে দেবো। ও গিনিমা ভুলে গেলেন নাকি? বিকেলে আমার কি কাজ রাত্রে? ওই যা, আমি একবারই ভুলে গেছি, তুমি তো আজকে আবার বলিদান দিতে যাবে। বলছি ম্যাডাম এই কথা জোরে উচ্চারণ করবেন না, বুঝতে পেরেছেন? বলছি তোমার টাকা পয়সা না সব গোছায় রাখিছি। বলছি ম্যাডাম আমার আরো 2টো জিনিসের দরকার। কি জিনিস? ওই লেভেল পাইপ আর ওই পেট্রোল, তাই তো? না না ম্যাডাম ওসব কিছু লাগবে না, 1 বোতল সর্ষের তেল লাগবে, আর ওই কড়াইয়ের কালি। সর্ষের তেল আর কালি মানে বুঝলাম না। মানে হচ্ছে কি, কালি মুখি মাখাবো আর সারা গায়ে হাত পায়ে চপচপে করে সর্ষের তেল লাগাবো। কেন? যদি কোনো কারণে আমার কেউ ওখানে ডাকে ঢুকতি, আমার পিছনে তাড়া করলি ধরে আমার রাখতে পারবে না তেলের চোটে, আর মুখি কালি মাখায় যাবো, ও রাতের অন্ধকারে টর্চ লাইট মারলেও আমার কেউ চিনতে পারবে না, বুঝতে পারছেন ম্যাডাম? বলছি কটকটি তুমি বুঝিছো, আমার এই ভোটটা হওয়ার পরে তোমার আমার পয়সা দিয়ে তোমার আমি এলএলবি করাবো। না ম্যাডাম তার কোনো কিছু দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছি। তোমার মাথায় যে বুদ্ধি না, তো বলার বাইরে, সবই আপনাদের আশীর্বাদ। না না বললে হবে না, বিশাল বুদ্ধি। আমি তোমার জন্য সর্ষের তেল আর এই কালি গুছাই রাখছি, ঠিক আছে? তুমি বুঝিছো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। এখন আর বিশ্রাম নিতে গেলে হবে না ম্যাডাম, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, বুঝতে পেরেছেন? রাতের অন্ধকারে কাজ ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই ঘরে বসো, আমি সবকিছু নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম একটু ভগবানের কাছে কামনা করবেন আমি যেন ধরা না খাই। না না কিচ্ছু হবে না। বলছি একটু টর্চ লাইট দেবো নাকি? হ্যাঁ ম্যাডাম ভালো কথা বলেছেন, টর্চ লাইট দিয়ে বাক্সগুলো খুলে দেখতে হবে কার নামে ভোট পড়েছে কি না পড়েছে। বলছি কি, ভোট তো লোকের দেওয়ার যা দেওয়ার হয়ে গেছে, কাগজের উপর ছাপ্পা মারা, তাহলে এখন ওগুলো কি করে পাল্টাবা? ওগুলো তো পাল্টাবো না ম্যাডাম, বুঝতে পেরেছেন? আপনার নামে যেগুলো ভোট পড়েছে ওগুলো ওইভাবেই থাকবে, আর নারকেল বেগমের নামে যেগুলো পড়েছে সেগুলো ঘপাঘপ করে আমি বস্তার ভিতরে ভরে বাইরে এনে পুরাই দেবো। বাবা বাহ, সত্যি তোমার চরণ ধরে নিতে ইচ্ছা করছে। এরকম ছেলে পৃথিবীর বুকে আইছে শুধুমাত্র আমার এমএলএ বানানোর জন্য। কি যে বলেন ম্যাডাম, আপনি আবার থেকে বড়, ওই কথা বলে লজ্জা দেবেন না, পাপ হবে। না গো কটকটি না গো, তুমি যা করছো না, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। কইছি ম্যাডাম এখন আর অত সময় নেই, আপনি ঝপাঝপ করে জিনিসপত্র নিয়ে আসেন। আচ্ছা তুমি ঘরে বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলছি ভাই কি হলো, দাঁড়ায় পড়লে যে হঠাৎ করে? বলছি কি, এর বেশি আর আমি যাবো না, এক কাজ কর, এই ফাইলটা নিয়ে তুই তোর বৌদির কাছে দিয়ে আয়। এই কেন করিস? আমার তুই পাঠাবা? হ্যাঁ তুই যা, ওই বাড়ির সব লোকজন তো এখন আমার চিনে ফেলিছে, আমি গেলি পারে শুধু শুধু পাইলের উপরে আবার সবাই খিস্তি খামারি করবে। আরে বাবা শুধু তোমার একা চেনে নাকি, ও আমারও চেনে ভালো করে, মনে নাই আমিও তোমার সাথে ব্যাঙ্গালোরে গেছিলাম, তারপরে এই বাড়িও 1-2 বার আসা হয়েছে, আমি গেলি কাজটা কিরকম হয় না? আরে কিচ্ছু হবে না, চিনলি কি হয়েছে, কাগজপত্র দিতে যেতেই পারে, কিন্তু আমার দেখলি কেন ওই বিরাট বড় ঝামেলা বাঁধে, এগুলি কিচ্ছু হবে না ভাই, সত্যি করে বলছি। আমি ভাই পারবো না, ওই বাড়ির লোকজন না বিশাল কটকটে, আমার যে কোনো সময় কেন কেলিয়ে দিতে পারে। তুই তোর বন্ধুর জন্য একটু কাজ করতে পারবি না? বন্ধুর জন্য তো জীবন পর্যন্ত দিয়ে দিছি, কিন্তু এদের বাড়ি তুমি যাচ্ছি বলো না। তুমি এর থেকে ভালো যে অন্য কোনো বাড়িতে কিছুটা চুরি করে নিয়ে আসতে, আমি ঝপাত করে তোমার জন্য চুরি করে নিয়ে আসবো, কিন্তু এই বাড়ি জাতি বললে না তুমি। এর একটা না ওই এলিয়ান। কি বলছিস?
ঠিকই বলছি, এরা একটা এলিয়েন, এদের কথাবার্তার কোনো তাল নাই। মানে কোথাতে কথা বলতে বলতে কেন আর কিডনি খুলে নিল, কোনো গ্যারেন্টি নাই। ওই কিছু হবে না, তুই যা রে ভাই, তুই যা। আমি পারবো না ভাই। দেখেছিস বন্ধুর জন্য তুই একটু কাজ করতে পারছিস না, তুই আবার বলিস বন্ধুর জন্য জীবন দিয়ে দেবো। বলছি কি ভাই, এক কাজ করো থেকে, চলো দুইজনে একসাথে যাই। কেলান খালি একসাথে খাবো, না খালি একসাথে খাবো না। আরে না না, আমি গিলি গন্ডগোল হবে, আমি সত্যি করে বলছি, আমি গিলি গন্ডগোল হবে, তুই গিলি কিচ্ছু হবে না। ঝপ করে ডকুমেন্টসটা বৌদির কাছে দিয়ে চপাত করে চলে আসবি। তুমি বুঝিস আমার মারাম, আমি যা দেখতেছি। তুই আমার শালির বিয়ে করবি কিনা সে কথা বল। কি যে বলো, আমি তো এখনই রেডি। তুমি খালি বললি করে 7 পাক ঘুরে ফেলাই। বল, তোর বৌদি যদি জানে না যে তুই কাজটা করেছিস, এমনি তো তুই তো উকিলের কাছে নিয়ে গিয়ে কাজটা করাই দিছিস, তাহলে তোর বৌদি তো এমনি তোকে খুব ভালো জানে। আর এখন এই কাজটা করে দিলি পারে না, তোর বৌদি এখানে ডিভোর্স হওয়ার সাথে সাথে, মানে এই ঝামেলাটা মিটার সাথে সাথে তোরে ওই যে তোর বৌদির বন্দি দেখা দিয়ে একদম 7 পাকে লগ্নে বেঁধে দেবে। এতক্ষণ তুমি যে এসব ঘন কথা খালি খালি বলিস, লাস্টের কথাটা জ্যোতির কথা। দাও দেখি ফাইলটা দাও, চপ করে দিয়ে আসি। ধর, আমি এখানে দাঁড়াই গেছি, তুই যা। হ্যাঁ আচ্ছা। আর কতদিন একা থাকবো, দুদিন পরে শুভ দৃষ্টি হবে, সেদিন দেখবো আমার বৌরি আমি 2 চোখ ভরে। টান 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 টান, না না না। কেলাম খালি তুই খাবি, আমি খাবো কিসের জন্য? শালা মালটা যাবে না। যেই বলেছি বিয়ের কথা, অমনি আমার শালির কথা অমনি ঘপাত করে চলে গেছে। তাহলে তোর কমজোরি এখন বুঝে ফেলেছি ভাই। এখন তোর দেখ আমি কত কাজ করাই খালি আমার শালির কথা বলিয়ে। যাক, মোটামুটি কাজটা কমপ্লিট হলো। বলছি চম্পা মামা, তাহলে একটু সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ চম্পা মামা, সাবধানে থেকো কিন্তু। বাড়ির দিকে একটু নজর দেখো। আমার আর লালদার এখন ওই একটু নারকেল বেগমের বাড়ি একটু কাজ আছে, ও বাড়ি আজকে দিনটা থাকতেই হবে, বুঝতে পারি তো। সকালবেলা নারকেল বেগমদের নিয়ে আমরা একসঙ্গে আসবো ওখানে, ঠিক আছে? আরে ভাগ্নেরা তোমরা চিন্তা করো না, আমি আর এই ফড়িং আছি তো, কাপাই দেবো একদম, নো টেনশন। আমরা একদম সবকিছু ক্লিয়ার করে রাখবো। তোমরা কালকে আসার সাথে সাথে দেখবা খেলা বাজিয়ে গেছে। যেসব প্রমাণপত্র আমি ফুটোদার হাতে দিয়ে দিছি, বলছি কি ফুটোদা হয় না কাকা হয়, ওই মানে আর কি হইলো। ওই তোমরা সবাই দাদা বলো কাকা বলো, একটা বললেই হলো। বলছি চম্পা মামা, বাড়ির দিকে একটু লক্ষ্য রাখো, কোনো জন্য মানুষ জন্য বাইরের মানুষ আসে যেন হামলা না করে। কেটে বুকির পাটায় ক্ষমতা আছে। আর যদি বৌদি আর ওই যারা আইছে বৌদির দাদু ওরা ঝগড়াঝাটি করে না, ঝাপাত করে ফোন ঘুরে দেওয়া, আমরা পুরো বাগান চিরা দৌড় দিয়ে চলে আসে একদম সব কেলিয়ে দেবো। না না, ওরা সেরকম কিছু করবে না রে। ভালো ভালো খাবার দিচ্ছে না তোমার মা, রান্না করে খাচ্ছে, আর ওই হাতি দৌড়াচ্ছে দেখতেছি যা। বলি হয় না ভাই, তোমার মা মানে কাকিমা যে রান্না করে না, অমৃত অমৃত। অনেক শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন বাড়ি, বিয়ে বাড়ি খাইছি, কিন্তু কাকিমার হাতে রান্না মানে সে একদম অন্যরকম। তার জন্য এখন আর অন্য অনুষ্ঠান বাড়ি খাতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে খালি এখানে খাই এখান থেকে খাইয়ে যদি শরীরে একটু ছায়ের একটু বাড়ি পরিণত হয়। হবে হবে, ভগবানের কাছে সেই কামনা করো। কামনা করার সময় নাই, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, ওখানে একটু আজকে রাত্রে একটু ছোটখাটো পার্টি হবে। এই পার্টি হবে, আমি আসবো। আরে না, সেরকম আমাদের কোনো পার্টি না, এই বড় বড় লোকজন আসবে, তাদের আর কি একটু মানে বুঝছো, একটু লাল জল খাওয়ানো হবে। তো ওইসব পার্টি তাই দরকার নেই, বিরিয়ানি হবে। সেসব যদি হয় না, পার্সেল করে পাঠিয়ে দেবো। একদম একদম, ওইসব ভুল করবে না। যদি বিরিয়ানি জানা হয় না, প্লিজ প্লিজ, নাহলে আমার ফোন করবা, আমি আর এই যে লালদা ওই টাসলেট নিয়ে চলে আসবো। সে তুমি টেনশন করো না, পাঠানোর ব্যবস্থা আমাদের হাতে, কারণ কারোর দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে তোমরা এখন যা বললাম বাড়ি আজকে পাহারা দিও, ঘুমায়ও না কিন্তু, বুঝতে পারিছো? মাথা খারাপ, সারা রাত ওই গেম খেলবো একদম। লা 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 লা। বৌদি, কোন শালা রে? এই মাল কোথা থেকে আসলো? কে হে বাপু তুমি? বলছি কি, তোমাদের কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। আমাদেরকে হরি তো কি কাছে দেখিছো? না না, মনে হচ্ছে 2-4 দিনের ভিতরে দেখেছি, ঠিক মনে করতে পারতেছি না। তোমরা কি আমাদের আত্মীয় নাকি? কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। আপনি দেখেছো কোথায়? না, ঠিক মনে করতে পারতেছি না, ব্রেনটা কমজোরি হয়ে গেছে তো, কিন্তু দেখেছি কোথায় যেন, ওই পিছনে 2 জনকে দেখেছি। বলছি কে হে তুমি? বলছি কি, ওই বৌদি কোথায়? বৌদি মানে পায়েল বৌদি গো, পায়েল বৌদি। ও মানে তুমি ওদের পক্ষের লোক? এই লোক বলাটা ভুল হবে, আমি আর কি ওই আর কি বন্ধুর বন্ধু। বন্ধুর বন্ধু মানে ওই পায়েল বৌদির বন্ধুর বন্ধু আমি। এখানে কিসের জন্য? ও একটা ফাইল দিতে আইছি। ফাইল মানে কিসের ফাইল? দেখি দেখি। না না, এই ফাইল দেওয়া যাবে না। তুমি যদি বলো আমার এই জামাটা খুলে দিয়ে দিচ্ছি, এটা আমার আন্ডারপ্যান্ট খুলে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি ফাইল দিতে পারবো না। এই কি কথা বলছিস রে? বলছি না, ভাঙনে মালটার জাতি দে, কোনো অসুবিধা নেই। বলছি কি, তুমি কি চেনো? বলছি তুমি আগে জাতি দাও, তারপর বলছি ভাই তোমাদের জন্য কোথায় দেখেছি আমি ঠিক মনে করে পাচ্ছি না। আরে আমরা যাত্রায় গান গাই তো, তাই কোনো না কোনো জায়গায় দেখেছি, মানে যাত্রার মঞ্চে। না না, যাত্রায় দেখিনি, এমন কি যেন মনে হচ্ছে তোমাদের সাথে আমি কোথায় যেন কথা বলেছি, সেরকম মনে হচ্ছে। কোনো কথা না বলে ওই ঘরের ভিতরে যাই দেখো আছে। আচ্ছা, এবার বলো দেখি কি বলবা। আরে এই তো সীমাল, এই মালটি তো বাংলা খাওয়া, এর মধ্যেই তো সব কথা বার করেছি আমরা, এর ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। তার জন্য মালটা বলতে চাই যে তোমাদের কোথায় যেন দেখেছি, চিনতে পারিনি তো। না না, সেদিন আমরা কম খাইছি, 4 বোতল বাংলা খাইছি, পুরো ফুল টাল হয়ে গেছে, কিন্তু টাল হওয়ার পরেও যে আমাদের মুখমণ্ডলের মনে রয়েছে সেটাই দেখতে হবে। হ্যাঁ, বললি হবে না, মালটার ব্রেনটা জোর আছে। শোনো, ওর সাথে ঝামেলা করো না, যা প্রমাণপত্র আমাদের দরকার তা তো আছেই, ঠিক আছে? তাহলে তোমরা এখন এখান থেকে সরে পড়ো একটু সময়, মালটা ফাইল দিয়ে চলে যাক, ঠিক আছে? তারপর বাড়ি এসে পাহারা দিও একদম। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু সরে পড়তেছি এদিকে দেখি, মালটা যাওয়ার পরে আবার বাড়ি এসে পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আর লালদা আসি তাহলে। আচ্ছা, একদম সাবধানে, চিন্তা করো না, আমরা আকাশে বাতাসে পাতার উপর দৌড়ে বেড়াই, বুঝতে পারছি? ফড়িং, আমি হাওয়ার উপর দিয়ে চলে বেড়াই। হয়েছে বাবা, হয়েছে। বলছি ভাই ফড়িং, আমাদের চিনি ফেলার আগে চল আমরা এদিক ওদিকে পলাই যাই। একদম ঠিক বলিস, চলো। এই হারাম দাদা, তুই এখানে কেন রে? না মানে বৌদি আমাদের ডাকিছিল, তার জন্য আমি আইছি। বৌদি মানে? এই যে তোমার নাতিন গো, তোমার নাতিন, কি বলতে চাইছিস?
হ্যাঁ পায়েলটাই বৌদি বলছে, শোনো। তুই কি পায়েলটাই বৌদি বলছিস? না না মানে হ্যাঁ। তুই কি হিসাবে ওর বৌদি বললি? আরে ঘটক বাবু, সেদিন তো তোমার বললাম না যে কিরণের সাথে তোমার নাতিন কথা বলছিল, হাসাহাসি ঠাট্টা করছিল, এই শালাই পাহারা দিচ্ছিল। তুই কি ওই কিরণের বন্ধু? আগে হ্যাঁ। হাতে করে কি নিয়ে আসিস? ওই তো, ওই পায়েল দিদির ফাইল। তুই হচ্ছে যত নষ্টের গোড়া। এই শালা তোর মতন কালো কুল্লুটে ছেলে, হ্যাঁ, ভালো ভালো মেয়ের পিছনে লাইন মেরে জীবনটা নষ্ট করে দেয়। হ্যাঁ, তুই আমার নাতিন জীবনটা নষ্ট করেছিস। আমি আবার কি করলাম? তোর বন্ধুরই তুই তো ফিটিংবাজি করাইয়া আমার নাতিনের সাথে প্রেম করাইছিস। যত নষ্টের গোড়া হচ্ছে তুই। কি বলছেন? আমি তো কিচ্ছু জানি না। আমি খালি ওই দেয়া নেওয়ার জিনিসপত্রগুলো কাজ করি, তাছাড়া তো আমি কিচ্ছু জানি না। যা জানে সব আমার বন্ধু জানে। চিঠি দেওয়া নেওয়া, কথাবার্তা বলানো, কোথায় কি যাবে কি না যাবে, কোথায় কোন ফন্দি করবে কি না করবে, সবকিছুর মূল্য হচ্ছে তো তুই। মানে সে কথাটা ঠিক কথা, কিন্তু আমি কিন্তু ওই প্রেম প্রীতিতে যোগাযোগ করাই দিনই বলে দিচ্ছি আগের থেকে। রাগজা টেরতেছে না? মনে হচ্ছে কি জুতো খুলে বাড়ুই। কিন্তু লোকের বাড়ি এখন ঝামেলা করা যাবে না, শুধু শুধু আমার নাতিনেরই বদনাম হবে। বলছি কি দিদি ডাকো না, ফাইলটা দিয়ে আমি চলে যাবো। আমার কাছে দিয়ে দেখি ও ফাইলে কি আছে দেখি। না না, তোমার কাছে দেওয়া যাবে না। যার জিনিস তারে বুঝে দিয়ে দি, বা ঝামেলা মিটে গেল। কেন আমার উপর বিশ্বাস নেই? আমার দেওয়া যাবে না? না মানে তোমার দেওয়া যাবে না। অপদার্থ কোথাকার। আমি ওর দাদু, ছোটবেলা থেকে কোলেপিটি করে মানুষ করেছি, আর আমার কাছে তুই দিতে পারবি না? কি এমন মূল্যবান জিনিস হতে দেখি? ও সব আমি বলতে পারবো না। তুই দিবি কিনা তাই বল। না না, পায়েল দিদি ডাকো, আমি দিচ্ছি। কি হয়েছে দাদু, এত চেঁচামেচি কেন? পায়েল দি, আরে কালুয়া চলে এসছো? এই মালটা কি ফাইল নিয়ে এসে এতে কি কাগজপত্র আছে রে পাইল? আরে দাদু, এটাই তো মাসগিরি 30,000 টাকা করে আসবে না, সেই ফাইল এর ভিতরে সবকিছু উকিল বাবু করে পাঠিয়েছে। আগে থেকে বলবি তো। আগে থেকে বলবি তো। খালি খালি তোর খিস্তি খামার দিলাম। তুমি আমার বলতে কোথায় দিলে? আচ্ছা সচ্ছ তো আমার খিস্তি খামারি করছো। হ্যাঁ আমার খিস্তি করেছে না, আমার পেটের ভিতরে 2-4 মনে কিডনি মরিয়ে গেছে। তুই আমার সোনার চান কলি আয় কলি। তুই আগে থেকে বলবি তো ওই জিনিস নিয়ে আসিস। আমি ভাবছি এইসব কাগজপত্র আবার কি টাকা পয়সা দেনা পাওনার জন্য জিনিসপত্র নিয়ে আসিস নাকি? আগে থেকে বলবি তো। আয় আয়, সোনার চান কলি আয়। না না, আমার কলিটার দরকার নেই। ওরকম কেন করছিস? আয় আয়, কলি আয়, একটু কোলাকুলি করি। নাও পাইল দিদি, ফাইলটা ধরো। দাদুর কাছে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বলছি বাপ, তোর শুধু শুধু ফুল বুঝছি। তোর বাড়ি যাইয়ে 5 টাকার ললিপপ কিনে দেবানি, ঠিক আছে? ওইসব কিছুর দরকার নেই, তুমি এই ডকুমেন্টটা ধরো, আমি চলে যাচ্ছি। দিদি আসি। বুড়ো শালা এখন পিরিত দেখাচ্ছে। পালাই শাড়ি রে পালাই শাড়ি, শুধুমাত্র শাড়ির সাথে বিয়ে দেবে এই কথা বলে আমার পাঠাইছে। নয়তো আমি জমের ঘরে আসবো, তাই ঘরে আসবো না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বলছি বাপ পাইল, এই ফাইলটা দিলে সব কাজ হয়ে যাবে তো? 100% বাবা, এই ফাইলটা কোর্টে জমা করলে পারি, মাস গেলে 30,000 টাকা করে আমার দিতেই হবে। বাবা শুধু শুধু ছেলেটারে বকলাম। বলছি দেখি ওই ফাইলের ভিতরে কি আছে, একটু খুলে দেখি। না 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 না, তোমার এই জিনিস দেওয়া যাচ্ছে না। তুমি বাবু মেতরের কাজই করো, এইসব উপর লেভেলের জিনিসে হাত দিও না। এরকম কথা বলতে পারলেন, আমার মেতর বলতে পারলেন? আরে আর কি করে বলছি। বলছি মা, আর সকাল হতে কত সময়? আমার তো সন্ধ্যা হলো, সকাল হলে পারি তো বিচার। বলছি কি, সবকিছু যখন মিটে গেছে, তাহলে আমি এখন একটু বাড়ির দিক গেলে হয় না? কেন পুরামুখো? না মানে আমার পাতলা পায়খানার মতন ভাব হচ্ছে, ঘন ঘন হাগা আসতেছে। এবারে পায়খানা নাই নাকি? 2 পায়খানা। তারপরে যে ভুট্টো ক্ষেত পড়া রয়েছে, যেখানে ইচ্ছে সেখানে যাও। না মানে লোকের বাড়ি যাইছে যদি এত ঘন ঘন যাই না, সবাই বলবে কি আমার মনে হয় খাওয়ানোর জন্য এই পাতলা পায়খানা হয়েছে। এর জন্য একটা লজ্জার ব্যাপার। তার জন্য হাতে বাড়ি চলে যাবো নাকি? ওসব কথা বললে হচ্ছে না, ঝামেলা মিটানোর আগে কোথাও যাবে না। আমি জানি ওসব পায়খানা ফাইখানা কিচ্ছু না। মেইন হচ্ছে ওই যে মধুর সাথে দেখা করার জন্য তুমি নাটক করছো, তাই না? পুরো শালা কি করে বুঝিয়ে ফেলালো। তুমি খালি ভাবিও না যে আমি ঘটক। হ্যাঁ, কে কোথায় কি করে তার চোখ দেখলে বুঝে ফেলাই। প্লিজ প্লিজ চুপ করেন, এইসব কথা বলি আর লজ্জা দেবেন না। বলছি দাদু, ওইদিকে রান্না হয়ে গেছে, খেতে ডাকছে, যাবা নাকি? চলো খেয়ে আসি। না না, তোমরা দুজন খেয়ে আসো। খাওয়ার পরে তোমরা আসবা, এই ফাইলটা ধরে রাখবা, তারপর আমি যাবো। ওই ঘরের ভিতর ফাইল রাখে 3 জনে খাতে যাবো, এসে দেখবো ছুমন্তর, তারপর সারা রাত ক্যান্ডিও কিচ্ছু হবে না। আমি বাবু যাচ্ছি না, ফাইল আমি ধরে রাখছি, তোমরা দুজন খেয়ে আসো। তোমরা দুজন ফাইল ধরে রাখবা, তারপর আমি খাতে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যা বুদ্ধি না আর কি বলবো। ঘটক হতে গেলে ঠেলা আছে, কি ভাবিস? সত্যি মিথ্যে সত্যি করাই ঘটকের কাজ, সে তো জানি। নাই তো এই বুড়ো মালের কি বিয়ে হয়? কি বললি? হ্যাঁ না মানে কিচ্ছু না, মানে তুমি মানে আর কি ভালো মানুষ। যা যা তাড়াতাড়ি খেয়ে আয়। চলো টাকলু চান। আমায় বলতে পাইল? না তোমার বাপরে বলেছি। চলো চলো, শুধু শুধু বাপ তোলাতুলি করো না। এত কষ্ট করে মাস গেলে 28,550 টাকা পাই, আর এরা বাড়ি বসে 30,000 করে পাবে। কি এমন ফাইলই লেখা আছে রে বাবা? টেনশন ফ্রি, সকালে ওটা সাবমিট করতে পারলেই বাস খেল খতম। এইসব কলকাটি দেখি আমার বাবু আবার আমার উপরে কোনদিন এইসব ফাইল না লাগাই রে বাবা। মাস গেলে 15,000 টাকা দিতে গেলে আমার তো ওই পাতলা পায়খানা মাথায় উঠে যাবে। এই ফাইলের ভিতরে কি এমন জিনিস আছে দিদি পারে মাস গেলে 30,000 টাকা? 30,000 টাকা পালি এই ব্যবসায় উন্নতি হবে, শুধু ব্যবসা করবো। তারপরে টুক করে রাতির অজান্তে নাতিনটারে ওই আর কি ভালো একটা ইঞ্জিনিয়ার ছেলে বিয়ে দিয়ে দেবো। সারা জীবন সুদের ব্যবসা করবো, আর পয়সাই পয়সা। কি বলো বন্ধুরা, তাই তো? ভিডিও খালি দেখে যাও, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না। আর কি বলবো তোমাদের, দুঃখ যন্ত্রণায় বেদনায় ভালোবাসায় আর বলার কিছু নাই। যা ইচ্ছা তাই করো, কষ্ট দিলি দাও, হাসি দিলি দাও, দুঃখ দিলি দাও, আর ভালোবাসা দিলি ঘপাঘপ করে লাইক টিপে যাও। পাদুর জীবন কি করে অন্ধকার করে খালি তোমরা দাঁড়ায় দাঁড়ায় দেখো। আমার নাম হচ্ছে ঘটক LLB। সকাল কখন হবে, সকালের অপেক্ষায় আছি। মাস ঘেলি 30,000 টাকা ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। সকাল কখন হবে?